ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা, আপনি যেমন বললেন যে কেউ যদি সিরিয়াস হয় তো তার ক্ষেত্রে কোচিংটা উপযোগী নয়। তো এবং আপনি যেহেতু ইউপিএসসি উপযোগী নয় আমি বলছি না, আমি বলছি এটা কোচিংটা আবশ্যিক নয় যে কোচিং না করলে সে পাবে না তা নয়। আমি কোথাও একটাও কোচিং করিনি এবং আমি চাকরি করতে করতে পরীক্ষা দিয়েছি, মানে কোনো কাজ করতে করতে পরীক্ষা দিচ্ছি। আমি ফ্রি, বাবা মার আর্থিক অবস্থা এমনটা ছিল না যে আমি ফ্রি ভাবে তৈরি হব তারপরে পরীক্ষা দেব। আমি প্রাইভেট টিউশন করছি বাইরে, তখন আমি ক্লার্কশিপ দিয়েছি। আমি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের কাজ করছি, তখন আমি WBCS দিয়েছি। আমি যখন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি যে কাজ করছি নিউজ সেক্টর বিল্ডিংয়ে, তখন আমি সেন্ট্রাল সিভিল সার্ভিস পরীক্ষা দিয়েছি। ফলে আমাকে আমার কাজটা করার পর আমি যেটুকু অবসর সময় পাচ্ছি সেই সময়ে আমি শুধু প্রস্তুতি নিতে পেরেছি। সেখানেও যেহেতু আমি ক্লাস 5-এর পড়া আমাকে পড়তে হচ্ছে সিভিল সার্ভিস দেওয়ার জন্য। আচ্ছা, তো এখন যে রিসেন্ট ইউপিএসসি যে প্রশ্নপত্র সেগুলো কি মোটামুটি একটু দেখা হয় আপনার? ওই কখনো যখন বিভিন্ন সেন্টার আমাকে অনুরোধ করে কিছু বলার জন্য বা কোনো ছেলে মেয়ে আসে যে আমাকে একটু পরামর্শ দিন এটা কি করতে পারি, তখন দেখতে হয়, না হলে আমি ফলে সেগুলো আমি মোটামুটি আমার টাচ আছে। যেমন এখন আমার মতো লোকের পক্ষে এখন সুবিধা হয়েছে, জেনারেল স্টাডি যে 4টে পেপার হয়ে গিয়েছে, অপশনাল সাবজেক্ট মাত্র একটা নিতে হয়। আমার সময় আমাকে 2টো নিতে হয়েছিল। আমার সময় কোনো এসএ পেপার ছিল না, ফলে আমি লিখতে পারি। এসএ পেপার থাকলে আমার সুবিধা হতো। তো এখন আমার মতো লোকদের পক্ষে সুবিধা হয়েছে সিভিল সার্ভিস, অন্যদের পক্ষে কারো পক্ষে অসুবিধা হবে। যারা লিখতে যাদের অসুবিধা হয় তাদের পক্ষে এসএ পেপার কঠিন, বা যারা সাধারণ জ্ঞানগুলোতে কম করেন। যেমন আমার বলছি, আমার ব্যাচমেট ছিলেন গিরিশ শঙ্কর বলে, সে ধরুন ইন্টারভিউতে আমি যেখানে 175 পেয়েছিলাম 250-এর মধ্যে, সে মাত্র 30 এরকম পেয়েছিলেন, কিন্তু ম্যাথামেটিক্স এবং ফিজিক্স নিয়েছিলেন, দুটোতেই 90% উপর নম্বর পেয়েছিলেন এবং তিনি 3rd র্যাঙ্ক করেছিলেন। মাই গড, মাই গড। অতএব কিছু সাবজেক্ট যদি অঙ্কতে কেউ ভালো হয়, ফিজিক্স সাবজেক্টে ভালো হয়, তাহলে একদম 100% স্কোর করতে পারে এবং তাহলে তাকে ছোঁয়া খুব মুশকিল। না, আমি এই প্রশ্নটা এই কারণেই করলাম যে রিসেন্ট মানে আপনার দেখা হয় কিনা, কারণ এই সময় দাঁড়িয়ে একটা কোচিং ইন্ডাস্ট্রির একটা রমরমা, যে কোচিং ছাড়া বিশেষ করে ইউপিএসসি ক্লিয়ার করা সম্ভবই না, এরকম একটা কোথাও একটা এরকম একটা। এখন যেগুলো আছে, আপনাকে প্রিলিমিনারিতে 2টো পেপারের পরীক্ষা দিতে হয়। তার মধ্যে প্রথম যে পেপার সেটা অ্যাপটিটিউড টেস্ট। এই পেপারটা নিয়ে গ্রামের ছেলেদের একটু অসুবিধার কথা বলে মাঝে কন্ট্রোভার্সি হয়েছিল, যার জন্য এই পেপারটা নম্বর যোগ হয় না, তারা আসবে ওই 10 গুণ। আর দ্বিতীয় পেপারটা তো একদম জেনারেল স্টাডির উপর সব সাবজেক্ট থেকে হয়, সেখানে অসুবিধা হওয়ার কথা নয়। একদম অত প্রিলি যখন হয়ে গেল, মেন পরীক্ষা তো আমি বলছি আমি যেরকম ভাবে ভাবি তাতে সুবিধা হয়েছে যে আপনাকে মেন পরীক্ষায় ইংলিশ আপনাকে একটা পেপার থাকবে এবং রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ, সেটা আপনি বাংলা নিতে পারেন, হিন্দি নিতে পারেন। তো এখানকার ছেলেরা যারা বাংলা মাধ্যমে পড়েছে তারা বাংলাই নেবে, তাহলে বাংলা একটা পেপার থাকবে। কিন্তু বাংলা এবং ইংরেজি নম্বর কিন্তু আপনার র্যাঙ্কিং এ যোগ হবে না, হ্যাঁ, কোয়ালিফাইং নেচার এটা। কিন্তু কোয়ালিফাই না করলে অন্য পেপার আপনার দেখা হবে না। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু র্যাঙ্কিং এ এদের কোনো রোল নাই। এরপরে কম্পালসারি পেপার জেনারেল স্টাডিজের 4টে এবং এসএ পেপার একটা, আর অপশনাল আপনি যে সাবজেক্ট পছন্দ করবেন সেটা আপনি নিতে পারেন, তার পেপার থাকবে। অতএব এখন তো স্কিমটা অনেক ভালো, যারা অলরাউন্ডার ছেলে মেয়ে যাদেরকে বলা হয় তাদের পক্ষে এখন সিভিল সার্ভিস তুলনামূলকভাবে সহজ।
সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।